হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে রান্নাঘরে দেখো আমি চিংড়ি মাছ এনেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো। অনেকদিন ধরে ছোটো মাছ বা মাংস খাচ্ছি, ভালো লাগছে না। তো বাবাকে বললাম একটু চিংড়ি মাছ আনো, অনেক দিনই খাওয়া হয়নি। তো বাবাও চলে গেল চিংড়ি মাছ আনতে, মানে আমি খাবো বললে কোনো কিছু সেটা বাবা আনে। তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসে সেইগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর সাথে রেডি করে নিয়েছি আলু সিদ্ধ করে, পেঁয়াজ কুচিয়ে, টমেটো। তারপরে দেখো কড়াইয়ের তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সেই টমেটোটা, দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঘরের যে মশলাগুলো রেডি করেছিলাম সেইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, একটু শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো আদা জিরে বাটা। আমাদের জিরে আদা একসাথেই বাটা থাকে, তো সেটা আমি দিয়ে দিলাম। আর একটু রং হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মানে যতক্ষণ না মশলাটা গা দিয়ে তেল ছাড়ছে বেশ ভালো করে কষাতে থাকি। কষানোর পর যখন দেখি তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিই সেই চিংড়ি মাছগুলো। আর জানো তো চিংড়ি মাছটা আলাদা করে ভাজি না, কেন ভাজলে শক্ত হয়ে গেলে আবার খেতে কেমন লাগে, শক্ত শক্ত, তাই আমরা মশলার সাথেই ভালো করে ভেজে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মানে দেখো বেশ খানিকটা তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে। তা এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ওই চিংড়ি মাছগুলো। তো দেখো চিংড়ি মাছগুলো মশলাতে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু খানিকটা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না চিংড়ি মাছ একটু হালকা ভাজা হচ্ছে আমি বেশ ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দেবার পর দেবো আলুগুলো, যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই তরকারিতে পটল দিলেও ভালো লাগে, কিন্তু আমার বরমশাই তো পটল খেতে ভালোবাসে না, একদমই পছন্দ করে না। যদিও আমি পটল দিয়ে দিই তাহলে তো তরকারিটাই আর খাবে না, তার জন্য আবার আমরা পটল দিয়ে চিংড়ি মাছটা করে খেতে পারি না। হয়তো যেদিনকে অন্য কিছু তরকারি থাকলো যেটা বরমশাইয়ের হয়ে যাবে তখনই আমরা পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি। তো দেখো এইভাবে তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়েও নিয়েছি। আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এবার এটাই গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নেবো। আমার রেসিপি কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় রইলাম। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন রেসিপিতে দেখা হবে।